জয় মাতা বাগদেবী। আজকে একজন চাকরিজীবী মানুষের হাত নিয়েছি। অনেকে বলে না যে আমার চাকরি হবে কি না, বা আমি কি চাকরি পাবো কি না, বা চাকরি হাতে হলে কীরকম থাকলে, হাতে থাকলে কি থাকলে হাতের মধ্যে চাকরি পাবো, এরকম একটা অনেকে জিজ্ঞেস করে, অনেকে হচ্ছে। আজকে একটা চাকরিজীবী হাত নিয়েছি, উনি কিন্তু ভালো, খুব হাই র্যাঙ্কের চাকরি করে, ঠিক আছে। এবার চাকরিটা দেখুন কী কী থাকলে চাকরি হবে, এবং আপনি আপনার হাতের সঙ্গে মিলিয়েও দেখতে পারেন যে চাকরিজীবী হতে হলে কী কী হাতের মধ্যে থাকা বিশেষত্ব আছে। প্রথমত দেখবেন এই যে রেখাটা দেখুন, এই যে রবি রেখা আমরাকে বলে দিই, এই রবি রেখাটা দেখুন কত বড় হয়ে আছে দেখুন। এই একটা প্রথমে এক নম্বর। দুই, আপনাকে দেখতে হবে বৃহস্পতি ক্ষেত্র। দেখুন এই বৃহস্পতি ক্ষেত্র যথেষ্ট, বৃহস্পতি ক্ষেত্র বড়, এবং দেখুন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, এইভাবে রেখা গিয়েছে, এইভাবে রেখা গিয়েছে দেখুন। প্রথমত বলি রবি রেখাটা খুব পাওয়ারফুল। দ্বিতীয়ত বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে। এবারে আর একটা জিনিস দেখুন, আপনাই কিন্তু যতই যা বলুন, শুক্র আমাদের শৌখিনতা, আর্থিক দিক থেকে অনেকটা প্রদান করে। দেখুন শুক্র ক্ষেত্র দেখুন অনেকটা যথেষ্ট বলশালী, যথেষ্ট ভালো রয়েছে। এবারে শনি আমাদের কর্মফলদাতা, শনিকে ভুললে চলবে না। শনি কিন্তু আমাদের কর্মফলদাতা। শনি কিন্তু খারাপ পজিশন থাকলেও যথেষ্ট ভালো রয়েছে। এবং দেখুন শনিতে যে রেখাগুলো দেখুন, এইভাবে দেখুন রেখাগুলো উঠে গেছে, দেখুন একেবারে উঠে গেছে। আর এই যে আমরা ভাগ্যরেখা বলেন, উনার কিন্তু ভাগ্যরেখাটা দেখুন এই চন্দ্র থেকে উঠে ভাগ্যরেখাটা চলে গেছে শনি পর্বতে। মানে উনি কিন্তু খুঁতখুঁতে মনের মানুষ হলেও ওনার মধ্যে কিন্তু আবেগপ্রবণতা বেশি কাজ করবে, ঠিক আছে। আর দেখব আমি বুধ, আপনার যে থিঙ্কিং পাওয়ার, কথা বলার এক্সপার্ট দেখুন এই যে, এবং আঙুলটা দেখুন যথেষ্ট বড়, যথেষ্ট। এই যে ধীর স্থিরভাবে ডিসিশন নেবে, সুন্দরভাবে কথা বলবে। এই কয়েকটা যদি হাতে রেখা পরিপুষ্ট ভালো থাকে, আপনি কিন্তু চাকরি পাবেন। আপনার চাকরি কেউ ছাড়াতে পারবে না। আপনি এবারে দেখুন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি। আপনি কারোর দোকানে যদি কর্মচারী হন, সেটা কিন্তু একটা চাকরি। আপনার ধরুন 8 পাস কোয়ালিফিকেশন, আপনি কি MA পাস, BA পাসে চাকরি নিতে পারেন, তখন কিন্তু নিতে পারবেন না। এটা কিন্তু বলবেন না চাকরি তো হলো, কিন্তু এটা কি চাকরি বলে না, এটা কিন্তু নয়। তার মানে এটা নয়, পরের অধীনে নষ্ট হয়ে যে কাজ করা, এটাকে চাকরি বা কর্মচারী যাকে বল, মানে কি কর্মচারী বলে। সরকারিও একটা কর্মচারী, উনিও কিন্তু দাসত্ব করছে। আর আপনি অন্যের কাছে গিয়ে কাজ করে, এটাও দাসত্ব, দুটোই দাসত্ব। এটা কিন্তু আপনাকে মানতে হবে। যাই হোক, নমস্কার। ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার বন্ধুবান্ধবকে পাঠিয়ে দেখিয়ে দেবেন যে আপনার হাতে এরকম আছে কিনা খুঁজে।